হ্যালো সবাইকে, আবারও সকলকে ওয়েলকাম করছি আমার মায়ের পাকের ঘরে। আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। মা আজকে রান্না করছে মুসুরির ডাল দিয়ে করলার চচ্চড়ি। তো আজকে এখানে মা সবগুলো উপকরণ সাজিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আছে আদা রসুন জিরা বাটা, আছে হলুদ মরিচের গুঁড়ো, আছে এখানে মসুরির ডাল, কাঁচা মরিচ কুচি, আর আছে পেঁয়াজ কুচি। সাথে মা এখানে মোটা মোটা করে কেটে রেখেছে করলা। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। মা তেল গরম করে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর মরিচকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছে আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপর সকল উপকরণগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সকল উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে অল্প পানি। এরপর ঢেকে দিতে হবে কষানোর জন্য। এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে করলা। আবার ঢেকে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে করলাকে একটু চেক করে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের করলাটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, তার জন্য মা আবারও ঢেকে দিচ্ছে কিছু সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আবার ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু চেক করে দেখতে হবে যে করলাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের করলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এরই মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের করলার চচ্চড়ি। দেখতে কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর বের হচ্ছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের পেজটাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।